উপস্থিত সম্মানিত চাষী ভাইদের সিএইচএ অ্যাগ্রো বায়োটেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আপনাদের সামনে কথা বলতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, তার একমাত্র কারণ মনোদা এবং লিটনদা, ওনাদের পরিকল্পনায় আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো তার জন্য ওনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সবাই জানি যে এই বর্তমান যুগে বা বর্তমান সময়ে আমরা যে মাছ চাষটা করছি, এতে লাভ করাটা চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে আমরা যেরকম পরিমাণ মাছ ছাড়ছি, সেই মাছটা কিন্তু বিক্রি করার সময় সেরকম মূল্য আমরা পাচ্ছি না, বা সেই দামটা কিন্তু ওঠাতে পারছি না। চাষিরা সবসময় বারবার লসের সম্মুখীন হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি চাষিদের সঙ্গে থেকে, চাষিদের পাশে দাঁড়িয়ে সেই চাষটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় এবং মুনাফাটা কম খরচে কিভাবে বাড়ানো যায়, সেটা আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। তার সমাধান আমরা দিতে পেরেছি চাষিদেরকে। আজ 3 বছর ধরে আমরা চাষিদের সঙ্গে আছি এবং আমাদের বর্তমান বাংলাদেশের 10খানা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আমাদের ইন্ডিয়াতে টোটাল 14টা প্রোডাক্ট আছে। তো এখানে যে 10টা প্রোডাক্ট আছে, আমি 10টা প্রোডাক্টের বিবরণটা একটু আপনাদের সামনে বলে রাখি, আরো বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করবো এক এক করে। তো প্রথমত যে এই যে ভিটাম্যাক্সটা আছে, এটা আপনার পুকুর প্রস্তুতিতে লাগে এবং যদি কোনো পুকুরে আপনাদের মাছ থাকে, গ্রোথের সমস্যা আছে বা বাড়ছে না, মাটিতে গ্যাস আছে বা জলে খাদ্য নেই, খাদ্য কম, সেই ক্ষেত্রে যদি ব্যবহার করেন, এটা আপনার পুকুরে ন্যাচারাল খাবার তৈরি করবে, যেটা জু প্লান্টন আমরা বলি, এবং পুকুরের জলের পরিবেশটাকে ঠিক করবে, পিএইচ লেভেলটা ব্যালেন্স করে এবং জলটাকে পাতলা করে ফিল্টার করে রাখে। এটা মাছের গ্রোথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাতে এনজাইম আছে যেটা মাছের হজম শক্তি বাড়ায় এবং লিভার ফাংশনটাকে ভালো করবে, মানে সেখানে মাছের পেটের কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয়, এটা মাছের ওয়েট গেইন করে এবং মাছের কঙ্কাল গঠনে সাহায্য করে। মানে মাছ আপনি ওই যে দাদা বললেন যে 200 গ্রাম মাছ যদি আপনি মনে করেন 200 গ্রাম মাপলে ওটা 300 গ্রাম পাবেন, মানে এরকম একটা ব্যাপার আছে। তো আমাদের এখানে যে কটা প্রোডাক্ট আছে মাল্টিপারপাস, মানে আপনি একের জন্য দেবেন 5 রকম কাজ পাবেন জলে। তো প্রত্যেকটা মেডিসিন আমাদের কলের জলে ব্যবহার করলে সব থেকে ভালো হয়, মানে বোরিং এর যে জল আছে। আর যদি যেখানে সম্ভব নয় সেখানে আপনি পুকুরের জলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমাদের পানিতে, এটা পানিতে শুধুমাত্র এইটা ডাইরেক্ট জলে ছড়ানো যায়, মাটিতে ছড়ানো যায়, এটা কোনো জলে গুলতে হয় না, আর সবগুলো জলে গুলতে হয়। এবং এটা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট ইন্ডিয়াতেও এবং বাংলাদেশেও। আর এটা হচ্ছে সয়েল পাওয়ার। এটা দিলে আপনার মাটিতে যত রকমের খনিজের ঘাটতি থাকে, সেই খনিজের ঘাটতিগুলো মেটায় এবং মাটিতে ছত্রাক, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল যে ইনফেকশন থাকে সেগুলো কিন্তু ধ্বংস করে এটা। এবং পুকুরে লাল কেঁচো তৈরি করে, দেখবেন ছোট ছোট গুড়ি গুড়ি কেঁচো তৈরি হয় অনেক পুকুরে, সেটা এটা তৈরি করে। এবং মাছের ন্যাচারাল খাবার যেটা প্লান্টন বলি, জু প্লান্টন, ফাইটোপ্লান্টন দুটোই তৈরি করে। এবং মাছের যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে আপনার মাছ ভেসে গেছে, মাছ মরছে, সেটাতে দিলেও কাজ করবে। মানে আপনারা জিওলাইট ব্যবহার করেন, তো এটা দিলে জিওলাইট ফিলাইট কিছু ব্যবহার করা লাগবে না, মানে ইউকা যেটা দেন সেটাও ইউকা লাগবে না। এটাতে আপনার মাছের স্ট্রেস কমায়। মানে আমরা যখন টেনশন করি, মাছেরও কিন্তু টেনশন হয়, মাছেরও টেনশন লাগে, সেই টেনশনটা কিন্তু কমিয়ে মাছের গ্রোথটাকে আগে বাড়ায়। এবং এদের কোনো সাইড এফেক্ট নেই, মানে যে কটা মেডিসিন দেখছেন এদের কোনো সাইড এফেক্ট নেই। অক্সিজেন ট্যাবলেটও ব্যবহার করা লাগবে না। একটা অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করলে ধরুন এই একটা অক্সিজেন ট্যাবলেট আছে 5 থেকে 6 ঘন্টা হয়তো মেয়াদ, কিন্তু আপনি 15-20 দিন আরামসে আপনি আপনার পুকুরের জল এবং সমস্ত কিছু পরিবেশ ভালো রাখতে পারবেন। সেটা যারা ইউজ করবে তারা বুঝতে পারবে, মানে আমি মুখে বললে তো হবে না, আপনাদের ইউজ করে আগে দেখতে হবে। তো এটা সেরকম ধরনের একটা প্রোডাক্ট আছে। আর এটা হচ্ছে অতিরিক্ত অ্যামোনিয়া নাইট্রেট গ্যাস হয়ে গেছে বা জলে হাই ব্লুম হয়ে গেছে, মানে প্লান্টন হয়ে লাল, মানে সবুজ রং কালারের মতো হয়ে গেছে, সেই জলটাকে কাটাতে গেলে সঙ্গে সঙ্গে এটা দিবেন। এটা দিলে আপনার অ্যামোনিয়া নাইট্রেট জিরো করবে, প্লাস জলটাকে পুরো পাতলা করবে। যদি হাই ব্লুম থাকে ওটা কেটে নিচে পড়ে ওটা খাদ্যটা ট্রান্সফার হবে এবং জলের যে পিএইচ লেভেল আর অক্সিজেন লেভেল ওটাকে ব্যালেন্স করবে। আপনার ধরুন হঠাৎ পিএইচ লেভেল কমে গেছে, এই যে বৃষ্টি হচ্ছে এখন পিএইচ লেভেল ডাউন থাকে অনেক পুকুরে, ধরুন 5-এর নিচে নেমে গেছে, আপনি কোন রকম চুন দিয়েও আপনার পিএইচ উঠছে না, বড় পুকুর, আপনি এটা গুলে জলে ছিটিয়ে দেবেন, দিয়ে আধা ঘন্টা পুকুর পাড়ে বসে থাকবেন, যে পিএইচটা মাপবেন। এটা সেই ধরনের প্রোডাক্ট আছে। এবং এমনই দেখুন, এটা ওয়েদার উপরে ডিপেন্ড করে। যদি শুকনো ওয়েদার থাকে, 15-20 দিন স্টে করবে। আর যদি বৃষ্টি ওয়েদার হয় ওটা কোনো গ্যারান্টি নেই, যখন ভারী বৃষ্টি হবে তখন কিন্তু মেডিসিনের কাজ কমে যাবে, মানে 100% কম করে না সেটা যে কোনো মেডিসিন। আর এটা হচ্ছে আমাদের মাল্টি ভিটামিন ফিশ কিং। ধরুন কোনো চাষি দামি ফিড খাওয়াতে পারছে না, কমা দামে দোয়া ফিড খাওয়াতে পারেন, দেখা যাচ্ছে 18-20% ফিড খাওয়াচ্ছেন,
তো সেখানে যদি এটা 10 গ্রাম কেজি প্রতি মিশিয়ে খাওয়ায়, সেই ফিডের গুণগত মান 5 থেকে 7% বেড়ে যাবে, এবং সেই মাছের গ্রোথ কিন্তু ওই সমপান অন্য যে ফিড আছে ভালো ফিড, সেই তুলনায় মাছের গ্রোথ কিন্তু আসবে। এবং এটা যদি ডাইরেক্ট জলে গুলে কেউ ইউজ করে ভিটামিন হিসাবে, সেটাও কিন্তু কাজ করবে মাছের গ্রোথ হিসেবে। বা ছোট ধানি যারা চাষ করেন, বা ছোট বাগদার পিন বা ছোট পাবদার পিন যারা ছাড়ছে, যদি বেনামি পিন যারা ছাড়ছে, প্রতি সপ্তাহে বা 10 দিন অন্তর যদি একবার করে গুলে মারে, তাদের আলাদা একটা গ্রোথ আসবে মাছে, এবং ভিটামিনের যত ঘাটতি আছে সেটাই পূরণ করবে। এটা হচ্ছে মাল্টিভিটামিন, সমস্ত পুকুরেই দেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের অল আউট। অল আউটটা, এটা হচ্ছে অল আউট এই কারণে নাম দেওয়া আছে, পুকুরে যত রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হয় এটা কিন্তু ওটাকে মেটাবে, প্লাস সাদা মাছের যত রকমের ঘা, পচন বা ডপসি রোগ, সমস্ত জন্য এটা কাজ করবে। আবার চিংড়ি মাছের যে কাজটা করবে, এটা আমাদের সব থেকে বেশি উড়িষ্যাতে চলে আর মেদিনীপুরে চলে। মানে হোয়াইট ফিগেল যেটা চিংড়ি হয়, সাদা আমেশা যেটা বলি, এটা মানে একদম জাদুকরী ভাবে 3 দিনের ভিতরে পুরো ফুল রিকভার করে দেয়। মানে আপনার ঘা বলুন আর হোয়াইট ফিগেল বলুন, 3 দিনের ভিতরে কাজ করবে একদম, 72 ঘন্টার ভিতরে একদম। এবং ধরুন হঠাৎ কোনো পুকুরে মাছ মরছে, সে পুকুরে গ্যাস নেই কিন্তু মাছ মরছে, মাছটা সাদা হয়ে যাচ্ছে, মাছ মরছে, সেই পুকুরে দিয়ে দিন, মাছ মরা বন্ধ হয়ে যাবে একদম গ্যারান্টির সাথে। আর এটা হচ্ছে ভাইরাস গার্ড। এটা বিশেষ করে দেখবেন চিংড়ি মাছের পুকুরে ভাইরাস আছে, ওর জন্য তো কাজ করবে 100%। আমার পুকুরে দেখবেন তেলাপিয়া যাদের মোড়ক লাগে, একটা ভাইরাস আছে মাঝে মধ্যে, দেখবেন ঠেকাতে পারে না, মরা শুরু হলে এক ধাপে সব ফাঁকা। তো সেই মোড়কে কিন্তু কাজ করবে। শিঙি মাছ, মাগুর মাছ, মাথা ফাটা রোগ, মাথা উঁচু করে যে মরে, সেটাও কিন্তু 100% কাজ করবে। সবচেয়ে কস্টলি প্রোডাক্ট হচ্ছে আমাদের এটা। যতগুলো প্রোডাক্ট আছে, যাই 100 গ্রাম, এটা 1 একর জায়গায় কাজ করবে, এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো জলে দেবেন, সঙ্গে সঙ্গে জলের নেচার চেঞ্জ করে দেবে। যেটা হচ্ছে কোনো, আর এটা হচ্ছে আমাদের অক্সিম্যাক্স। আপনাদের এই দেখবেন এখন এই সময়টা বেশিরভাগ অক্সিজেনের প্রবলেম হচ্ছে মেঘলা ওয়েদারে। এটা পুকুরে দেওয়া মাত্র আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে মাছ আপনার ডুবে যাবে। যদি গ্যাস থাকে তাহলে আগে এই গ্যাস আউটটা করে এটা দিলে সব থেকে ভালো কাজ করবে। আর যদি গ্যাস না থাকে, ডাইরেক্ট এটা দিয়ে আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে মাছটা কিন্তু বাসা বন্ধ হয়ে যাবে। এটা শুধুমাত্র অক্সিজেনের কাজ করে না, এটা মাছের গায়ে যে খসখসে ভাব ওটাকে সরিয়ে পিচ্ছিল ভাব আনে, এবং জলটাকে পিএইচ এবং অক্সিজেন লেভেলটাকে ব্যালেন্স করবে, এবং জলে একটা সবুজ প্লান্টন তৈরি করবে। সবুজ যে আভা যেটা বলি আমরা, ওটা তৈরি হয়। এটা হচ্ছে গ্রো ফাস্ট। এটাও একটা 100 গ্রামের কৌটো। এটাও 1 একর জায়গায় 3.5 ফুট জলের উপর কাজ করে। এটার কাজ হচ্ছে আপনি 3টে লেয়ারে, মানে রুই, কাতলা, মেঘলা মধ্যে যেমন 3টে স্তর মাছ থাকে, 3টে লেয়ারে একটা জেলি টাইপের খাদ্য তৈরি করে, যেটা মাছ খায়। এটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো চা পাতার মতো রং হয়ে যায়, কালো। ওইটা যখন ছড়াবেন, ছড়ানোর পর একটা জেলি টাইপের খাদ্য তৈরি করবে, জলে আস্তরণ টাইপের তৈরি হয়, সেটা মাছ খাবে। এটা গ্রোথের কাজ করে, এবং মাছে শর্ট টাইমে গ্রোথ আসে, এবং জলে যে গ্যাসগুলো থাকে, জলের যে গ্যাস, ওইটাকে কনজিউম করে। আর এটা হচ্ছে আর্গোনিল, পোকার ওষুধ, যেটা উকুন পোকা, চাম পোকা, সূচ পোকা যেটা বলি, এটা পোকার ওষুধ। এটাও সেম 3 বিঘা জায়গাতে 3.5 ফুট জলের উপর 100 গ্রাম লাগে। এটা শুধুমাত্র পোকার জন্যই কাজ করে, আর মাছের গ্রোথের জন্য। যেটা মাছের গ্রোথ অন্য কেমিক্যালে যেটা গ্রোথ হ্যাম্পার করে, এটা কোনো গ্রোথ হ্যাম্পার করবে না, কোনো সাইড এফেক্টও নেই। বেশি দিলে কোনো ক্ষতি নেই, বেশি দিলে আপনার পুকুরে আরো ভালো কাজ করবে। এটা আপনার যত রকমের পোকা আছে, সূচ পোকা যদি থাকে, আপনার সূচ পোকাটা বের করতে অনেক টাইম লাগে। সেখানে আপনাদের যদি ডবল ডোজ করা হয়, একটা খাবারে একটা জলে, ওটাও কিন্তু রিমুভ করা সম্ভব। কিন্তু এটা একদম 100% অর্গানিক সার্টিফাইড মেডিসিন। আর সব থেকে যেটা হট প্রোডাক্ট আপনাদের বাংলাদেশে বলুন এবং আমাদের ইন্ডিয়াতে বলুন, এটা এখন সব থেকে বেশি চলছে এই বছরের নতুন, এটা হচ্ছে মিরাকেল। নাম দেওয়া হয়েছে মিরাকেলের মতোই কাজ। এটা কি কি কাজ করবে? এটা হচ্ছে একটা প্রোবায়োটিক। আপনার যেরকম গুড় দিয়ে প্রোবায়োটিক বানান না, মাত্র 200 লিটার জলে 2 কেজি চিটাগুড় আর এইটা শুধু দিতে হবে, 500 গ্রাম একটা মেডিসিন। এটা আপনি একবারে 400 শতক জায়গায় দিতে পারবেন। এটা 400 শতক জায়গায় আপনার কাজ করবে। মূলত সবচেয়ে বেশি কাজ করবে আপনার অ্যামোনিয়া নাইট্রেটটাকে কন্ট্রোল করবে, জীবাণু, যত জীবাণু পুকুরে আছে সেইগুলো ধ্বংস করবে, এবং অপকারী ব্যাকটেরিয়াকে মারবে, উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে, এবং মাছের খাদ্য ন্যাচারাল ভাবে তৈরি করবে। যেটা প্রত্যক্ষ প্রমাণ আমাদের বিপুল এখন বসে আছে, উনি ব্যবহার করেছেন। এটা আপনি যদি 10 দিন পর পর দেন, খুব ভালো হয়। আর যদি মাসে 2 বার দিতে পারেন, তাও চলবে, অসুবিধা নেই। কিন্তু এটা দিলে আপনার মাছের খাবার 30% কম লাগবে। এটা মাসে 3 বার ইউজ করতে পারলে পুকুরে কোনো সমস্যাই থাকবে না। জল থেকে শুরু করে খাদ্য ফাদ্য সব একদম এভারেজ চলবে। 2 কেজি চিটাগুড়, এটা 100 লিটারও তৈরি করতে পারেন একবারে। যাদের ছোট পুকুর 100 লিটার ড্রামে তৈরি করবেন, যাদের বড় পুকুর আছে 200 লিটার ড্রামে তৈরি করবেন। 2 কেজি চিটাগুড় ওই জলে দেবেন। জলে দেওয়ার পরে এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা সবার জানা দরকার, কারণ এটা ভুল হলে আপনাদের নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। এই যে প্যাকেট আছে, এটা কিন্তু ব্যাকটেরিয়া একটা। এই প্যাকেটটা ওনারা কাটবেন, ভেতরে যেন হাত না লাগে, নিয়ে ড্রামে ঢেলে দেবেন। ড্রামে ঢালার পরে লাঠি, বড় একটা লাঠি নেবেন, ড্রামে একবার সোজা একবার উল্টো 3 মিনিট নাড়াতে হবে।
ওই গুড়ের সঙ্গে। নাড়ানোর পরে ছেড়ে দেবেন, সকাল বিকেল প্রতিদিন 6 দিন এরকম সকাল বিকেল 3 মিনিট করে নাড়াতে হবে। আপনি আস্তে আস্তে কালার চেঞ্জ হবে, আপনি নিজে বুঝতে পারবেন। ওইটা 6 দিন পরে গিয়ে আপনার পুকুরে মারবেন। মারার পরে পুকুরের জলের কালার এবং জলের যে নেচার ছিল আগে যেটা ছিল পরে কি হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন। এবং মাছ খাবার দিলে কম খাচ্ছে কি বেশি খাচ্ছে সেটাও বুঝতে পারবেন যে মাছ এটা দেওয়ার পর থেকে কম খাচ্ছে, কারণ ন্যাচারাল খাবারটা তৈরি হয়ে পুকুরে, ওই জন্য মাছ খাবার কম খাবে। তো আমি দাদার কাছ থেকে একটু শুনবো। খাবার ধরেন এখন আমি 10 কেজি খাবার দিচ্ছি, এখন যদি আমি কিছু খাবার কমাই দিব না 30% কমাতে পারেন, অসুবিধা নেই। 7 কেজি দিতে পারেন, আরামসে দিতে পারেন। আচ্ছা, আরামসে দিতে পারেন। আমাদের কাজই হচ্ছে ফিডিংটা কমিয়ে কম খরচা করানো। চিংড়ি মাছের ভিতরে দেওয়া অ্যাপ্লাই করা যাবে। চিংড়িতে সবচেয়ে ভালো কাজ করবে। এটা 1650 টাকা দাম, সবচেয়ে খরচ কম এবং সবচেয়ে ভালো কাজও আছে। ওই দাদা মেরেছেন, আমি দাদা থেকে একটু শুনবো। দাদা ওই কদিন পরে মেরেছিলেন আর মারার পরে আপনি কি কি পরিবর্তন দেখেছেন? কি ওই যে 200 টা চিংড়ি মেরে দিতে হবে। আপনি দেওয়ার পরে কি কি পরিবর্তন দেখেছেন একটু বলুন। দেওয়ার পরে জল পরিবর্তন ভালো হয়েছে। তারপর আমি ওইটা দেওয়ার পর 2 দিন পর আমি এদিকে খাবার দিতে গেছি পুকুরে। আমি খাবার খাইলাম আর কি, খাবার দিচ্ছি, খাবার খাচ্ছিলাম মাছের। আমি সঙ্গে রাত্রে এসে বললাম খাবার খাচ্ছে না মাছের, ওই খাবার খাবারের সমস্যা নাই, খাবার ন্যাচারাল খাবার তৈরি হয়েছে, খাবারটা খাবেন আস্তে আস্তে। তা দেওয়ার পরে জলের গুলো মান ভালো হয়েছে এবং মাছের খাদ্য আমার পুরোপুরি খাচ্ছে। কি মাছ ছিল? সাদা মাছ ছিল, তেলাপিয়া ছিল। তেলাপিয়া কম খাইছে আর কি, খাইছে হালকা। আমি এবার খাবার খাই না, মানে মানে এটা যখন প্রথম দিন তৈরি করবেন, চিটা করে যেরকম কালো কালার, ওরকম কালো কালারই থাকবে। আস্তে আস্তে কালারটা খয়েরি কালার হবে, মানে বাদামি টাইপের কালার হবে। আপনাদের 5টা 10টা যা পুকুর আছে থাক, ওটা পরে করবেন। আগে একটা পুকুরে যে কোনো পারপাস, রোগের জন্য হোক বা গ্রোথের জন্য হোক বা প্রোবায়োটিক দিয়ে হোক, যে কোনো পারপাস যে কোনো মেডিসিন একটা ইউজ করুন, করে দেখে নিন। এটা সব পাউডার ফর্মে আছে, এখানে যা মেডিসিন আছে সব পাউডার ফর্মে।